করি গৃহ শ্রমিকের অধিকার কি কি এবং ওই বাড়িতে দিয়ে আসি, কেউ তো পড়বে। এটাও একটা শেয়ারিং অফ ইনফরমেশন। কাছে গিয়ে আমরা কিছু বলার চেষ্টা করি ওদের অধিকারের ব্যাপারটা। এখন আমরা নারীরা আমাদের বাড়িতে কাজ করে আমাদের সাহায্য করে তারা, যারা আমরা চাকরি করি। তাহলে আমরা যদি বিভিন্ন প্রতিষ্ঠানে চলে যাই যেখানে নারীরা চাকরি করছেন এবং তাদেরকে ওরিয়েন্টেড আমরা করি, কেন তারা কিন্তু সরাসরি বেনিফিশিয়ারি গৃহ শ্রমিকের। তো আমরা দেখেছি যে বিহেভিয়ার চেঞ্জ কমিউনিকেশন আমরা অনেক রকম, আমি ফেসবুকে হরদম দেখি, আপনারাও দেখেন যে কি ধরনের দুর্ব্যবহার করে। আমাদের কর্মীরা শ্রমিক বিদেশে চলে যাচ্ছেন, ডেড বডি ফেরত চলে আসে, এগুলো নট অ্যাকসেপ্টেবল। কিন্তু দেশের ভেতরেও একটা মেয়ে নিচে আসতে পারে, গরিব ঘর থেকে আসতে পারে, গরিব ঘরে জন্ম হয়েছে দেখেই তো আমার কাছে এসছে, নাহলে তো আসবে না আমার কাছে, নাহলে তো অফিসের চেয়ারে বসে থাকতো আবার মতো, হ্যাঁ, ওয়াকার চেয়ারে বা আরেকজন। সুতরাং তখন এদেরকে ওরিয়েন্টেশন দরকার। আমি জানি না আপনি স্বীকার করবেন কিনা, আমি যত প্রতিষ্ঠান আছে আমরা দেখছি যে 1 কোটির মতো গৃহ শ্রমিক আছে, 1 কোটির মতো, তার মধ্যে 90%ই নারী। ঢাকাতেই শুধু আপনার কত লাখ আছে? ঢাকাতে 2 লাখ। তো সুতরাং এই যে মানুষগুলো নিয়ে আমরা কথা বলছি, এদের সংখ্যা কিন্তু ছোট না, সংখ্যা অনেক বড়। আমরা বিহেভিয়ার চেঞ্জ কমিউনিকেশন যদি করি, তাহলে যেখানে তারা যেসব জায়গায় কাজ করছে সেই নারীগুলোকে আমরা কোথায় পাবো এবং তাদেরকে আমরা ওরিয়েন্টেড করবো। আপনি ঢাকাতে দেখেন, ঢাকাতে যে কন্ডোগুলোতে থাকে, এক একটা কন্ডোতে কতগুলো বাড়ি, 15টা 20টা 10টা 15টা থাকে। এখানে গিয়েও যদি আমরা একটা ওরিয়েন্টেশন করি, আমরা একটা পেজ তৈরি করি গৃহ শ্রমিকের অধিকার কি কি এবং ওই বাড়িতে দিয়ে আসি, কেউ তো পড়বে। এটাও একটা শেয়ারিং অফ ইনফরমেশন। তারা কখনো খেয়াল করলে ও গৃহকর্মীদের আবার অধিকার, তাহলে উড়ি বাবা বললেও তো তার মাথার মধ্যে টক করে লাগবে যে এখানে মানুষ আছে যারা গৃহকর্মীর অধিকার নিয়ে সংগ্রাম করছে, কথা বলছে, এবং এটা আমাকে দিতে হবে, আজকে হোক কালকে হোক তাকে দিতে হবে। এই ওরিয়েন্টেশনটা আমি মনে করি করা দরকার। কারণ আমরা কাজ করবো, আমরা কাজ করে আমরা অবস্থানটাকে পরিবর্তিত করি। আর সুমাইয়া অনেক আমার থেকে ভালো বলতে পারবে যে আমাদের সুপারিশগুলো কি কি ছিল, এবং তার মধ্যে আমার মনে আছে যে এই যে এখানে যেটা গৃহকর্মী সুরক্ষা কল্যাণ নীতি, এটার প্রপার ইমপ্লিমেন্টেশন হয়নি। এটা প্রত্যেকটা অনেক সুন্দর করে লেখা আছে, আমি যতই পড়ছি ততই অভিভূত হচ্ছি। এর প্রত্যেকটা জিনিসকে ইমপ্লিমেন্ট করতে হবে এবং ডিসিশন মেকিং এ আমরা যখন বলি রিভিউ করা, তার মধ্যে গৃহকর্মীরাও একটা জায়গা থাকতে হবে যাতে তারা পার্টিসিপেট করে। সুতরাং এরকম একটা আমার মনে হয় যে জিনিস দরকার আমাদের। এখন আপনারা যারা অনেক দিন থেকে সংগ্রাম করছেন, সুলতান ভাই লেবার সংস্কার কমিশনের হেড, আমরা এখন আর কি করব? এবং আমার যেটা মনে হয়েছে যে যারা অলরেডি কাজ করছেন তারা আরো দৃঢ়ভাবে সমষ্টিগতভাবে এটাকে প্রেশার দিতে হবে, এটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আরেকটা জিনিস বলে আমি শেষ করবো, আমি জানি যে অনেকেরই যেতে হবে, সেটা হলো আমি একটা মানুষ, আমাকে জানতে হবে আমার কি অধিকার। আচ্ছা, অধিকার জানার আগে আমার জানতে হবে আমার জব ডেসক্রিপশন কি, আমি কি কাজের জন্য এই ভদ্রমহিলার বাড়িতে এসেছি, ওই কাজটা সুন্দর করে, তাই না বলেন? আপনি যখন ওই কাজটা সুন্দর করবেন, 10 জনের মধ্যে না হলেও 8 জন আপনাকে ভালোবাসবে, তার সন্তানকে ভালোবাসবেন, তার ঘরের জিনিসপত্রকে স্নেহ করবেন, পরিষ্কার করবেন, সুন্দর করে গুছিয়ে রাখবেন। আপনি যখন মন দিয়ে কাজ করছেন তখন কিন্তু ওই মহিলা ঠিকই বুঝছে যে হাসিনা আমার কাজ খুব মনোযোগ দিয়ে করছে, ও আপনাকে ভালোবাসে। সুতরাং দুই পক্ষেরই রেসপন্সিবিলিটি আছে। আমি শুধু অধিকার চাবো আর আমার কাজটা করবো না, তাহলে কি করার জন্য আপনার যদি শেখার কিছু বাদ থাকে বলেন, আপা আমাকে শিখাই দিয়ে, আমি এইভাবেই করবো, ঠিক আছে? সুতরাং দুই পক্ষেরই রেসপন্সিবিলিটি আছে। আর এই ধরনের সংগ্রামগুলো, এবং বিশেষ করে যেখানে নারী, এই সংগ্রামটা কিন্তু আরো শক্ত, আমরা সর্বস্তরে দেখছি। আমেরিকার মতো দেশে শুনতে হয় ভোটিং রাইট নারীদের পাইতে কতদিন লাগছে? 150 বছর। সাদা কালোকে ভাগ করলে তো আরো বেশি। তো সুতরাং এটা একটা সংগ্রামের জায়গা আমাদের সবারই, সবাইকে নিষ্ঠাবান হতে হবে। যারা ধাক্কা দিচ্ছে তারা,
যাদের জন্য ধাক্কা দেওয়া হচ্ছে তারা নিজেরাও নিজের কর্মপরিধিতে সুন্দরভাবে থাকবেন, যাতে আপনার প্রশংসা পান। আপনাকে নিয়ে যখন আমি কাজ করব, আপনি যখন প্রশংসার পাত্র হবেন, তখনই আমার কাজ করে আনন্দ হবে। তো সুতরাং সব দিকে আমাদেরকে চিন্তা করতে হবে। আমার আজকে এখানে এসে সময় রেখে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমাকে অনেক লেখাপড়া শিখিয়েছো তুমি, সো কাইন্ড। লেখার শেখার কিন্তু কোনো শেষ নাই, এবং প্রত্যেক সাবজেক্টের আলাদা আলাদা ডেফিনেশনস আছে, আলাদা আলাদা ভাষা আছে, তরিকা আছে, কাজ করার ধরন আছে। আমাদের এখানে মক্কা থেকে যে আপা এসছে, আপনাদের প্রতি কিন্তু আমাদের অনেক এক্সপেকটেশন এবং নো এক্সকিউজ। এত এক্সপেকটেশনে আমরা কোনো কিছু এক্সকিউজ করব না, বিকজ আপনাদের হাতে বিরাট বড় নারী নামের পতাকা। নারী নামের পতাকা আপনার হাতে, ওই পতাকা নিয়ে আপনি যত তাড়াতাড়ি দৌড়াবেন নারীদের সামাজিক অবস্থান তত তাড়াতাড়ি ভালো হবে। ঠিক আছে, আমি এই দোয়া করে, আমি এই করে প্রত্যাশা ব্যক্ত করে সবার কাছে শুভেচ্ছা রইল। সবাইকে সাপোর্ট দেবেন আপনারা। আমি আছি আপনাদের সঙ্গে। যেখানে আমি স্বাস্থ্যের কথা আজকে বললামই না, কারণ স্বাস্থ্যটা সবসময়তেই রাখবে, স্বাস্থ্যটাও আপনার অধিকার। আপনাকেই জানতে হবে আমি কোথায় টিকা নিব, আপনাকে জানতে হবে কোথায় আমি ব্লাড প্রেশার চেক করবো। আমার বাড়িতে দুজন আসে, একজন খুব ব্লাড প্রেশার, আমি মাঝে মাঝে আমার হাজবেন্ডের ওষুধ দিয়ে দিই। আমি যে তুমি বলো না কেন আমাকে। তো এই যে ভালোবাসাটা, এটারও দরকার আছে, দুই তরফেরই দরকার আছে। অনেক ধন্যবাদ, আপনারা সবাই ভালো থাকেন। আমরা অনেক আগে এগিয়ে যাই, তাড়াতাড়ি তাড়াতাড়ি করে সবাইকে ভালো জায়গায় দেখতে চাই। অনেক ধন্যবাদ।